আজকের লাঞ্চে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর আছে হাঁসের ডিমের কারি। আমি ওনাকে বললাম বেশি চাপ নিও না, এটাই আজকে জমে যাবে লাঞ্চ। হ্যালো, গুড আফটারনুন। আজকে লাঞ্চে কি কি আছে তোমরা দেখে নিয়েছো। আজকে তাও বলে দিচ্ছি একবার, ভেজ ফ্রাইড রাইস আর হাঁসের ডিমের কারি। जीने को तो जीते हैं सभी, प्यार बिना कैसी जिंदगी, आओ मिलजुल के सुख दुख बांटे, क्यों हम रहे अजनबी, हम सफर है सभी। একদম একই পথের পথিক সবাই, সুতরাং মিলজুলকে থাকতেই হবে। তাহলে চলো লাঞ্চটা খেয়ে নিই, বসে থাকা যাবে না। হাঁসের ডিমের কারি উইথ ভেজ ফ্রাইড রাইস। ওরও বলেছিল যাবার সময় যে একটু গরম করবো, তাও দেখলাম গরম গরম ভাবটা আছে, সুতরাং আর কষ্ট করলাম না, যত শর্টে করা যায়। আজ রোববারটা খুব চাপ আর কি, খেয়ে নি। দারুণ। হেভি হয়েছে। মানুষটা এমনি কোথাও বেরোনো হয় না, তাই আজকে রোববার ছুটির দিন, আজকে দূর জায়গায় ওকে ঘুরিয়ে আনবো। একদম মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডাটা খুব বেশিও নেই বা খুব কমও নেই, আছে ঠান্ডা। গানটা গাইলাম, आओ मिलजुल के सुख दुख बाटे, মানে একে অপরের সুখ দুঃখ শেয়ার করি। এই সমাজে নেই, এই সমাজে কিছু নোংরা মানুষ আছে যারা এসব জিনিস করে না, অপরের পরনিন্দা পরচর্চাটা ভালো পছন্দ করে। তাই ভাবি এই কিছু কিছু গান যারা লিখে গেছেন বাস্তবের সঙ্গে মিলাতে চাইছেন, কিন্তু মিলছে না। মানুষ তো সেরকম নয়, মানুষ
ধারণাটা কীরকম? হ্যাঁ, আমি ভালো আছি, তাহলেই ঠিক হবে, এরকম একটা জিনিস আর কি। আর একজন মানুষকে তুমি যদি কিছু খারাপ কথা, তাকে কোনো ব্যঙ্গ করা, তাকে বদনাম করা, যে বিষয় নিয়ে করো না কেন, তোমার জীবনেও সেটা ফিরে আসতে পারে, অ্যাট এ টাইম, এনি টাইম, যে কোনো সময়। কি ঠিক বলছি না? জ্ঞান দিচ্ছি আজকে, বসে মানে অঢেল জ্ঞান নিয়ে এসেছি, তুমি এটা জ্ঞান দিচ্ছি। ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, যদি একটু কাজু কিশমিশ পড়তো মানে আরও দারুণ হতো। লঙ্কাটা এত ঝাল, মানে এক টুকরো, একটা রিং পিস, রিং রিং করে কেটে যদি একটা রিং পিস পাতে পড়ে যায় না, ওটা যদি মুখে চলে যায়, বাপরে, প্রচণ্ড ঝাল। এই যে হাঁসের ডিমটি, এটা পাতে রাখবো না, না পাতেই রাখি, তাহলে দেখতে দেখতে খেতে সুবিধা হয়। ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, তাই ডিমের কারি দিয়ে অল্প অল্প করে খাচ্ছি। আমাদের বাঁকুড়াতে একটা জায়গায়
জিন্দাল কোম্পানি এসেছিল কারখানা করবে বলে। বহুত দিনের ঘটনা, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে সে একটা ভালো বিষয় টার্গেট নিয়ে এসেছিল যে কারখানাটা করে আশপাশে উন্নতি তো হতোই, কিন্তু কারখানার ভিত গড়ার আগেই যে কটা পার্টি আছে সব পতাকা লাগিয়ে দিয়েছে। মানে তখনই তিনি বুঝে গেছেন যে এখানে কিছু করার আগে আমাকে এদের তোষামত করে চলতে হবে। ইউটিউবটা হচ্ছে ঠিক সেই রকম। কোনো ভালো একজন যদি ব্লগ করতে আসে, ব্লগটা দেখবে, কিছুদিন দেখবে, তারপরে সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বার করবে, সেখান থেকে প্রশ্ন ছুড়বে, মানে তাকে করতে দেবে না, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু ইউটিউব আর কারখানা অনেক পার্থক্য। সেম জিনিসটা, কাজটা একই, কিন্তু ওই যে বললাম এখানে তো আর ওদের ইউটিউবকে তো কিছু করতে পারবে না। সুতরাং যে দৃষ্টি লক্ষ্য ভেদ করে এগিয়ে যেতে পারবে, লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবে, সে ঘৃণা। কারণ আমার মানুষটাকে কম ইয়ে তো হতে হয়নি, ইভেন আমাকেও নিয়েও হয়েছে অনেক। ও ভেঙে পড়েছে, আমিও কি। আমি লড়ে যাও, ঠিক উইনার তুমিও নেই, ঠিক তাই। ও অ্যাজ ইট ইজ কিন্তু আজ ওই জায়গাটাই রয়েছে। এবার ডিসেম্বর থেকে জানুয়ারি 2 মাস ইউটিউবে এআই এন্ডিং চলে, ওদের একটু ভিউটা কম হয়, ওটা যে খাবার। আবার ফেব্রুয়ারি 20 তারিখ থেকে আবার ভিউটা অটোমেটিক বাড়তে শুরু করে। হাসের দিন মাখন পুরো। দারুণ খেলাম, হ্যাঁ দারুণ। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন, অবশ্যই দেখতে থাকো পল্লব রাখছি। তারপরে যা যা আজকে হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তাই তো।